এই রেসিপিটা যদি বাড়িতে থাকে তাহলে অনায়াসে 3-4 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এবং বারবার বলবেন এই রেসিপিটা রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহার রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের রেসিপি হবে ভুড়ি রান্না। তো ভুড়ি রান্না করার জন্য আমি প্রথমে ভুড়ি এবং আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে তাতে আস্ত জিরা ফোড়নের জন্য তেজপাতা, এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একে একে বাকি সব মশলাগুলো। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবঙ্গ, মরিচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ভুড়ির তেল। ভুড়িতে একটু তেল থাকলেই বেশি মজা লাগে, তেল ছাড়া ভুড়ি খেতে বেশি মজা লাগে না। আর আজকের ভুড়ি রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, এই তেলেতেই ভুড়ি রান্না হয়ে যাবে। তো এখন মশলার ভিতর দিয়ে দিলাম ভুড়ি আর আলু। অনেকেই ভুড়িতে আলু খান না, আবার অনেকেই খান। যেহেতু আমার হাজব্যান্ড মাংস রান্না করলে আলু দিতে হবে, ভুড়িতে আলু দিতে হবে, সেহেতু আমাকেও আলু দিতে হয়। আমার বাবার বাড়িতে অবশ্য আলু খায় না ভুড়িতে, কিন্তু হাজব্যান্ড যেহেতু খায় সেহেতু দিতেই হবে। আর আমারও খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, এখন ভালোই লাগে ভুড়িতে আলুটা দিলে। এখন ঢাকনা দিয়ে একটু রান্না করতে হবে। এই রান্নাটা লো হিটে রান্না করতে হবে। ভুড়ি যত কালচে ভাব হবে তত। ভুড়ি রান্না কিন্তু শেষ হয়নি, আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে লো হিটে। ভুড়ি কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত রান্না করতেই হবে। তো রান্নাটা প্রায় শেষের দিকেই, দেখেন কতটা লোভনীয় কালার হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল। জিরা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে ফেলব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। নিজেও দেখুন এবং অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।